আল্লাহ পাক রব্বুল আলামিন যা আছেন, আল্লাহ তাআলা যা আপনাকে দেখতেছেন, এটা আপনি বিশ্বাস করেন? আমি যখন গতকালকে তারাবির নামাজ পড়ে আসতেছিলাম, তো আস্তে আস্তে কিন্তু রাতের বেলা আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, নামাজ পড়তে লেট হয়ে যায়। তো আমি যখন আসতেছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, সিমসাম বৃষ্টি পড়তেছিল। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করলাম, তখন বুঝতে পারলাম যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ন্ত্রণ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভালো মন্দ সবকিছু নিয়ন্ত্রণ করে তিনি আমাকে দিচ্ছে, আর আমরা সেই রবের প্রশংসা আদায় করতে পারতেছি না। আল্লাহ পাক যে অবস্থায় আমাদেরকে রাখছেন, সেই অবস্থায় থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে পারতেছি না, আমরা বলতে পারতেছি না আলহামদুলিল্লাহ। আমি যখন কালকে আসতেছিলাম রাস্তার মধ্যে, তো আসার সময় বৃষ্টি পড়তেছিল, তো কৃষকেরা দেখবেন জমিতে দেওয়ার জন্য গোবর শুকাতে দেয় রাস্তার মধ্যে। তো আমি দেখতেছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আসলাম বৃষ্টিতে, আমি কিছুটা হলেও ভিজে গেলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম যেই জায়গা থেকে দেখলাম ওই মানুষগুলো ওই গোবরগুলোকে তারা নিয়ন্ত্রণ করতেছে। গ্রামের মধ্যে এই দৃশ্যটা আপনি দেখতে পাবেন। তো গোবরগুলো তারা বস্তার মধ্যে পড়তেছে। তো এমন সময় দেখা গেল যে ওই জায়গা থেকে আমার বাসা পর্যন্ত আমি কোনো বৃষ্টি দেখতে পাইনি। আমি শুকরিয়া আদায় করলাম রবের। আল্লাহ তাআলা কত কিছু ভাবে, কোন দিক থেকে আল্লাহ তাআলা মানুষকে হেফাজত করে, মানুষকে তিনি ভালোবাসেন, মানুষের উপকার করেন, কিন্তু মানুষ বুঝতে পারে না। মানুষ বুঝতে পারে না যে আল্লাহ তাআলা তাকে কতটা ভালোবাসেন। আপনি একটা গুনাহের কাজ করতেছেন, আপনি একটা খারাপ কাজ করতেছেন, তারপরেও কিন্তু আল্লাহ পাক আপনাকে রিজিক দিচ্ছেন। আপনি অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছেন, হারাম খাচ্ছেন, হারাম ইনকাম করতেছেন, তারপরেও আল্লাহ পাক আপনাকে রিজিক দিচ্ছেন। আল্লাহ পাক অশেষ রহমত, অশেষ নিয়ামত আপনাকে দিচ্ছেন, কখনো বঞ্চিত করেন নাই। তারপর আপনি মনে করতেছেন আল্লাহ পাক আপনাকে দেখছে না, আল্লাহ আপনার কথা শুনছে না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যে আপনাকে সাহায্য করবে, এটার প্রতিদান আপনি কি দিবেন? এর প্রতিদান আপনি দিতে পারবেন না। এর প্রতিদান আল্লাহ পাক চায়ও না। আল্লাহ পাক কি চায়? যে বান্দা, তোমাকে যতটুকু নিয়ামত দিলাম আমার ইবাদত করো, প্লাস আমার প্রশংসা করো। তুমি যত প্রশংসা করবা তত নিয়ামত বাড়াই দিব। আপনার একটা জিনিস প্রয়োজন, আল্লাহ পাক আপনাকে দিছে, প্রশংসা আদায় করলেন না। আল্লাহ বলছেন প্রশংসা করো, আরো দিব। আপনি যে আরো চান রবের কাছে, তা আপনি প্রশংসা আদায় করছেন? আল্লাহ পাক এত সুন্দর ভালো একটা চক্ষু আপনাকে দান করলেন, প্রশংসা আদায় করছেন? হাত দিলেন, প্রশংসা আদায় করছেন? পা দিলেন, প্রশংসা আদায় করছেন? দুনিয়ার অনেক মানুষ আছে যারা চোখে দেখেন, আপনি চোখে দেখেন। দুনিয়ার অনেক মানুষ আছে যাদের হাত নাই, আপনার হাত আছে। দুনিয়ার অনেক মানুষ আছে যারা খোরা, ল্যাংরা, চলতে পারে না, রাস্তায় ঘুরে বেড়ায়, যাদের পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার বলে কিছু নাই। আল্লাহ পাক আপনাকে সব দিছে, কখনো প্রশংসা আদায় করছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ, আপনি যেভাবে আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি আপনার? আমার মনে হয় না কেউ আমরা কখনো পার্সোনালি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছি যে আল্লাহ, চক্ষু দিছো দুইটা, দেখতে পারতেছি, আলহামদুলিল্লাহ তোমার শুকরিয়া। আল্লাহ দুইটা হাত দিছো, দেখতে পারতেছি, তোমার শুকরিয়া। কখনো আমরা পার্সোনালি এভাবে রবের শুকরিয়া আদায় করছি? কতটা নাফরমান বান্দা হয়ে গেছে। তারপরও এই নাফরমান বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ভালোবাসেন যে তিনি অগণিত নিয়ামত, অগণিত রিজিক তিনি আমাদেরকে দিচ্ছেন। আমাকে দিতেই আছেন তিনি অগণিত রিজিক। সেই জন্য সে রবের মুখাপেক্ষী হন, রবের দিকে ঝুঁকেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে শিখেন, তাকে চিনতে শিখেন। রবের সাথে যখন কানেকশন তৈরি করবেন, তাকে যখন চিনতে শিখবেন, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো কিছুর আপনার প্রয়োজন নাই। কোনো এমপি মন্ত্রী কারো প্রয়োজন নাই। আপনি জাস্ট রবের সাথে সম্পর্ক তৈরি করেন, ওই এমপি মন্ত্রী আপনার কাছে আসবে। সম্পর্ক রাখতে হবে একজনের সাথে, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এর জন্য সব দিক বিবেচনা করে আপনি রবের সাথে সম্পর্ক তৈরি করেন, আপনার কোনো কিছুরই প্রয়োজন নেই দুনিয়ার মধ্যে।